হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকে সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে। আজকে শনিবার, তো আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু কাজবাজটা একটু বেশি থাকে ধোয়া মাজার দিক থেকে বলতে পারো। যেমন ধরো এই যে বটি টটিগুলো ধুয়ে নিলাম ভালো করে, তারপরে রান্নাঘরের নেতা টেতা যা থাকে আর কি টুকিটাকি যতটুকু ধোয়া মাজা করা যায় সেই রকমই শনিবার দিনকে একটু ধোয়া মাজাটা বেশি থাকে। তো সেটাই করছিলাম। আর ওদিকে বরমশাই গেছিল হচ্ছিল গিয়ে ঘুমাচ্ছিল। বরমশাই এখনো ঘুম থেকে ওঠেনি, তা আমি সেই ফাঁকে গোয়ালে চলে আসলাম। গোয়ালের গোবরটা অনেকক্ষণ আগে যদিও বা কুড়ানো হয়ে গেছে, শুধু গোয়ালটা ঝাঁটানো বাকি ছিল। গরুটা শুতে পারছিল না দেখছিলাম, তো তার জন্য ভাবলাম যে চলো গোয়ালটা ঝাঁটিয়ে নিয়ে আগে ঝাঁটিয়ে নিয়ে তারপরে চলে গিয়ে বরমশাইকে ঘুম থেকে ডাকবো। তো সেই রকমই কাজ। আর এই যে গরুটা এত লেজ মারতে পারে বাপরে বাপ। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার গোয়ালটা ঝাঁটানো মোটামুটি হয়ে গেছে, চলো বড়মশাইকে ডেকে এবার চাটা করে দিয়ে নি। তো তারপরে বড়মশাইকে ডেকে এই যে বড়মশাই একদম মুখ টুক ধুয়ে একদম বসে পড়েছে চা খেতে, চা করে দিয়েছি। তো চাটা খেয়ে নিয়ে আমার বড়মশাই বেরিয়ে পড়লো দুগ্গা দুগ্গা করে কাজের রওনায়। তো ও চলে গেল কাজে, এবার চলো আমিও আমার সংসারের কাজের দিকে লাগি। বড়মশাইয়ের কাছে, আমি আমার কাছে। তারপরে এই যে জামা কাপড়গুলো বালতির মধ্যে একদম মানে দৃষ্টিকটুক লাগছিল যেন সবার আগে আজকের দিনটাই, জানি না কেন। তো তারপরে ওর জন্য জামা কাপড়গুলো নিয়ে কলপারে চলে এসেছি। এই যে দেখো একবার এদিক যাচ্ছি একবার ওদিক, মানে একটা একটা করে জামার কথা মনে পড়ছে যে হয়তো এটা কাচিনি ওটা কাচিনি, তো দেখতে যাচ্ছিলাম সেগুলো যে না সবই গুছিয়ে নিয়ে এসেছি আমি বালতিতে। যদিও বা আমি রাত্রিবেলায় সমস্ত কিছু বালতির মধ্যে গুছিয়ে রাখি, জানো তো বন্ধুরা, যে কালকে আমার এগুলো এগুলো কাচতে লাগবে। সকালবেলা উঠে শুধু মেয়ের গায়ের থেকে জামাটা বাসি জামাটা খুলে নিয়ে চলে আসি ব্যাস। এছাড়া যা যা কাচাকাচি করার থাকে সব কিছু আমি কিন্তু রাত্রেবেলা গুছিয়ে রেখে দিই এই বালতিটার মধ্যে। তো যাই হোক, এদিকে চলো জামা কাপড়গুলো সার্ফোর মধ্যে বুড়িয়ে রাখি, এদিকে ময়লাটাও উঠবে আর এদিকে আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট হবে। তারপরে এদিকে মেয়ে ঘুম থেকে উঠলো কি দেখি, হ্যাঁ দেখছি মেয়ে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে চোখটা খুলে শুয়ে রয়েছে। তো তারপর মেয়েকে টেনে তুললাম, তুলে নিয়ে এই যে এদিকে ব্রাশটা করিয়ে নিলাম। কেন বলতো বন্ধুরা, রান্নায় না প্রচুর বেলা হয়ে যায়, খেতেও লেট হয়ে যায়, সমস্ত কাজেই লেট হয়ে যায় জানো তো। সমস্ত কাজ বাজ করে বন্ধুরা ঢুকে গেছি ঘরে, ব্যাস কাজকর্ম আশিপাশি কাজ কমপ্লিট, কিন্তু এখন ঠাকুরতলা ধোয়া হয়। এত ঠান্ডা লেগেছে হট করে, আর আমার এমনিতে এই পাশটা ঠান্ডা সেলেসা চাপে ব্যথা হচ্ছে কদিন ধরে একভাবে। এই মেয়েটার জন্য আমার এত বেলা করে আজকে খেতে হচ্ছে। সেই সকালবেলা যখন ওই কি বলে ঘরটা ঝাঁটিয়েছি, এই পাশটা মোচা হয়ে গেছে ওই পাশটা মোচা হয় না, আমি মেয়েটাকে ডাকলাম ঘুম দিয়ে শোনাই ওঠ খেয়ে নিয়ে তারপরে যা করবি কর, তোমার কাজ হয়ে গেলে হাতে লেখা করাবো। ইংরেজি হাতে লেখাটা এখনো হয়নি, মেয়ের বাকি আছে। তো ও বাবা উনি ওইদিকে ইসে করছে, এদিক ওদিক ঘুরছে, এই করছে সেই করছে, আমি দেখলাম আমার কাজে আরও বেশি বেলা হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, এই যে এখানে মেয়ের দুধ আর আমার রুটি, আর কালকে বড় মাছই নিয়ে এসেছিলো পুলি না কি বেশ বলে কি মিষ্টির পুলি, তো সেটা দিয়ে আমি রুটি দিয়ে এখন খাবো সকালবেলায়, আর মেয়েকে খাবো দুধ বিস্কুট। তো চলো সাথে থাকো, খেয়ে দিয়ে নিয়ে এখনও ঠাকুরতলাটা ধোয়াবো, জ্বালানি গুছাবো। আজকাল শনিবার রান্নার ঝামেলা কী রাখবো নিজেও জানি না। যাই হোক দেখা যাক, বুদ্ধি খাটাই খাই আর বুদ্ধি খাটাই যে কী রান্না করে কী রান্না করেছে। তো তারপরে এই যে চান ধান করে চলে আসলাম বন্ধুরা সোজা ঠাকুর ঘরে পুজো দিয়ে নিতে। এদিকে ঠাকুরের ভোগ দিচ্ছি আর এদিকে আমি স্নান ধান করা সমস্ত কাজ কমপ্লিট, আর এদিকে রান্না করবো বলে ভাবছিলাম কি করা যায়। তো যাই হোক, এইদিকে এই দেখো ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে এই যে এইদিকে। আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে একটা কথা কি জানো তো, আমি চান ধান করে রান্না বসাবো, তো কি রানবো করতে করতে মাথায় চলে আসলো যে করবো সয়াবিন আলুর তরকারি। হ্যাঁ, ওর জন্য ওই ভাতের হাঁড়ি থেকে একটুখানি আগে জলটা কেটে নিলাম, কেননা গরম জলে সয়াবিনটা ভিজালে সয়াবিনটা খেতে বেশ টেস্ট হয়। তো সেই কারণে যে কথা সেই কাজ, ওই জন্য একটুখানি জল তুলে গামলার মধ্যে কেটে রাখলাম। আর এদিকে আমি চালটা ধুয়ে আগের থেকে নিয়ে এসেছিলাম, আর এইদিকে চালটা ধুয়ে দিয়ে দিলাম হাঁড়িতে। তো চলো এদিকে চাল মানে কি সরি ভাতের মনে ভাতটা হতে থাকুক, আর এদিকে আমার সয়াবিনটাও গরম জলে দিয়ে দিলাম। এদিকে সয়াবিনটা বেশ ফুলে একদম সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে চলো এদিকে ভাতটা হয়েও গেছে এই দেখো। আর আজকে রাঁধবো গুঁড়ো মশলা দিয়ে। শনিবার দিনকে আমি শিলনোড়া বললাম না ব্যবহার না করার চেষ্টাই করি। তো সেরকমই এই যে এদিকে সয়াবিন আলুর তরকারিটা আমার হয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে রান্না করলাম। তারপরে এই যে মা মেয়ে মিলে গরমা গরম সকালবেলা ভাত খেতে বসে পড়েছি সয়াবিন আলুর তরকারি দিয়ে। কিন্তু কি জানো তো বন্ধুরা, ভিডিওটা আমি যেহেতু রাত্রিবেলা এডিট করছি আর ভাতটা যেহেতু সকালবেলা খেয়েছি, সত্যি কথা বলতে কি জানো তো, সয়াবিন আলুর তরকারিটা আজকে একদমই কিন্তু টেস্ট হয়নি, জানি না কেন। অত সুন্দর কষিয়ে টষিয়ে রান্না করলাম, তো তবুও জানি না কেমন সেরকম একটা টেস্ট আমার তো মোটেই ভালো লাগেনি, কিন্তু আমার বড়মশাই বলছে যে বড়মশাই নাকি বেশ ভালো লেগেছে। তো যাই হোক, যাদের জন্য রান্না করি তাদের ভালো লাগলেই হবে, আমার ভালো লাগাটা কোনো দরকার নেই।
আমি তো মেয়ে মানে কি বলবো, আমি যেমন যখন যেমন হয় আমি সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি। আমার কোনো অসুবিধা হয় না। এদিকে মা মেয়ের কিন্তু দুজনেরই স্নান হয়ে গেছে। মেয়েকেও আজকে সকালবেলা স্নান করে দিয়েছিলাম যেহেতু মোটর চালিয়েছিলাম আর এখন ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে যায়। তাই মা মেয়ে দুজন মিলে স্নান ধান করে রান্না করে খেয়ে নিয়ে চলে এসেছি সোজা ছাদে। ছাদে এদিকে মেয়েকে বলছি যে বইটা বার কর, যেটুকু লেখা বাকি আছে সেইগুলো তোকে লিখিয়ে দিই। তো সেই মতন মেয়েও হচ্ছে হলো গিয়ে খাতাগুলো বার করে নিচ্ছে, দেখছে কোনটায় কোনটায় কি কি লেখা আছে না আছে। তো যাই হোক চলো এইদিকে মেয়ে লেখাগুলো কমপ্লিট করুক বন্ধুরা, আমি এইদিকে চলো গিয়ে ওকে একটু সাহায্য অনেক করব। দিন পর এরকম খোলা আকাশের নিচে শুয়ে রয়েছি, বলো না আমরা? সেই আগের বছর শীতকালে এরকম খোলা আকাশের নিচে শুয়েছিলাম, আর এই বছর শীতকালে শীত আসলে যেন মনে হয় কি একটু ছাদে যাই, গাটা গড়া দিই, বেশ ভালো লাগবে। জানো তো বন্ধুরা, একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। মা মেয়ে শুয়ে পড়েছি ছাদের উপরে, একদম খোলা ছাদের নিচে, কি যে শান্তি। কত পাখি উঠছে দেখছি, টুক করে পটি করে দিলাম, মুখে হয়ে গেল। তখন ছোটোখাটো একটা হালকা পাতলা ঘুম নেবো, মেয়েকে পড়ানো হয়ে গেছে, একটা ছোট্টখাট্টো হালকা পাতলা ঘুম দেবো। বরমাসাই ততক্ষণে আসুক, বরমাসাই আস্তে আস্তে এখনো দেরি আছে, আধা ঘন্টা 1 ঘন্টা। তো চলো, তাকাতে পারছি না রোদের তাপে, ছোট্টখাট্টো ঘুম দিয়ে নি, তারপর আসছি। আর এইদিকে এত সুন্দর সুন্দর পাখি দেখতে দেখতে এই পাখিটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, দেখলা বন্ধুরা। আর এইদিকে এই দেখো আমি আবারও কাঁথা কম্বল নিয়ে চললাম আবার নিচে। এই যে বড়মশাই বাড়িতে চলে এসেছে তো ডাকছিল, সেই কারণে চলো এবার নিচে যাওয়া যাক। ডিউটিটা বেশ আমার শীতকালে ভালোই জানো তো বন্ধুরা, কাঁথা কম্বল নিয়ে ছাদে রোজ দুপুরবেলা গিয়ে একটুখানি গা গড়ান দিই, আবার দিয়ে নিচে চলে আসি। আর এই যে এইদিকে আমার বড়মশাই চলে এসেছে, বড়মশাই বলছে দুপুরবেলা কেউ ছাদে শুতে যায়, বকাবকি করছিল ভীষণই। তো যাই হোক এইদিকে এই দেখো এইদিকে বরমশাই ছাগলকে খেতে দিচ্ছে আর আমাকে বলছে কি যে ছাগলের কিন্তু পেট ভরেনি। আমি নাকি ছাগলকে পেট ভরে খেতে দিই না, এগুলো মানা যায় বলো তো বন্ধুরা? সারাটা দিন আমি ছাগলটাকে নিয়ে পড়ে থাকি আর বলছে আমি নাকি খেতে দিই না। তো যাই হোক তারপরে একেবারে চলে এসেছি সন্ধেবেলায়, যে সন্ধে দিয়ে আমার জ্বালা কমপ্লিট। বেজে গেছে ঠিক সন্ধ্যে 6টা। তো চলো, প্রত্যেকদিনের মতন আজকেও ডিউটি শুরু, মেয়েকে আনতে যাচ্ছি। সন্ধ্যে টন্ধে জেলে নিয়ে একটুখানি বসেছিলাম, ফোন দেখছিলাম। তো এবার যাবো মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে এসে সন্ধ্যাবেলা টিফিন করবো, রুটি করবো, প্রত্যেকদিনের যা রুটিন। তো চলো মেয়েকে আগে নিয়ে আসি। তো তারপরে আর কি বন্ধুরা, এইদিকে আমার সন্ধ্যাবেলার এই যে টিফিন নিয়ে চলে এসেছি, মেয়েকে পড়ার দিয়ে ছুটি করে দোকান দিয়ে আসার পথে। আর এই দেখো এদিকে মেয়ের হাসিটা দেখো, দেখেছো কেন বলো তো? এই যে এই পাঁপড়ের জন্য, পাঁপড় ভেজে দিতে লাগবে ওনাকে, সেই কারণে মেয়ের মুখে অত হাসি। তো যাই হোক এদিকে এর জন্য আমি মুড়ি মেখে নিচ্ছি, একটুখানি ভুজিয়া নিয়ে এসেছি দোকান থেকে, তোমাদেরকে তো দেখালাম। তো ওই ভুজিয়া দিয়ে মুড়ি মাখবো আর একটুখানি ব্যাট পাঁপড় ভাজবো, সেই ব্যাট ব্যাট টাইপের যে পাঁপড়গুলো হয় না ডিজাইন করা, তো ওই পাঁপড়গুলো ভাজবো। তো মেয়ের বায়না যতই হোক একমাত্র মেয়ে বলে কথা, বায়না না রেখে উপায় আছে। তো সেই কথা মতনই একদম পাঁপড় ভাজতে লেগে গেছি আমিও, দেখতেই পাচ্ছ। তো চলো পাঁপড় টাপড় ভেজে খেয়ে নিয়ে একেবারে রুটি করব। আর এই দেখো ট্যান ট্যান বন্ধুরা, রুটি আমার করা কমপ্লিট। আর এইখানে আমার মেয়ে এক্ষুনি কি একটা প্রবলেম করেছে জানো, দেখাচ্ছি। এই দেখো দেখো, আমার মেয়ে জলটা খাচ্ছিল দেখলা, খেতে খেতে না সারা বিছনায় একেবারে জল ফেলে একেবারে অবস্থা খারাপ করেছে। আর শীতকালের বিছনা জল ফেললে কি সেই বিছনায় আর শোয়া যায় বলো তো বন্ধুরা? একদমই না, অসম্ভব এক কথায় বলতে পারো। তো যাই হোক, আর সেই কথা মতনই আমিও চাদর টাদর মানে পাল্টেও নতুন বিছনা করে নিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, রাত্রের বিছনাটা একেবারে কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তো আজকের মতন সবাইকে বলছি টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আমিও তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তার জন্য আমাকে একটুখানি সময় দিও, ঠিক আছে? তো এই দেখো এদিকে আমার মোটামুটি বিছনা করা কমপ্লিট। তো আমি যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই আমাকে একটুখানি ক্ষমা করে দিও নিজের দিদি ভাই বোন হিসাবে। তো চলো আজকে আমাদের টাটা বাই বাই, গুড নাইট।